আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তবে আমার আজকের টিপস ভিডিওটি কিন্তু একদমই পরীক্ষিত একটি টিপস ভিডিও, যে টিপসটি দেখে আপনারা অনেকেই কিন্তু উপকৃত হবেন। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো অনেকেই বুঝে গিয়েছেন আজকে আমি আপনাদের সাথে কোন ধরনের টিপস ভিডিও শেয়ার করতে যাচ্ছি। একদম ঠিক ধরেছেন, আজকে আমি আপনাদের সাথে একদম ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্নে নারকেল তেল দিয়ে একটি দারুণ সুন্দর রেমেডি শেয়ার করব। এটা নিয়মিত ব্যবহার করলে আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে, ফর্সা হবে। এছাড়াও কিন্তু ডে বাই ডে ত্বকে একটা গ্লো চলে আসবে। আজকে আমি আপনাদের সাথে যে রেমেডিটি শেয়ার করব, সেই রেমেডি যে কতটা কার্যকর সেটা বোঝার জন্য কিন্তু একবার হলেও আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে স্কিনে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনারা একবার যদি রাতের বেলা এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ত্বকের পার্থক্য বুঝতে পারবেন। এই রেমেডিটি যদি সপ্তাহে 3 দিন আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্কিনে যে ব্রণের দাগ, সানট্যান, বলিরেখা এগুলো কিন্তু খুব দ্রুতই আমাদের স্কিন থেকে চলে যাবে। স্কিন হয়ে উঠবে উজ্জ্বল, ফর্সা এবং ঝকঝকে। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি পরিষ্কার বাটি। এর সাথে আমি নিয়ে নিয়েছি আমাদের আজকের প্রধান উপাদান নারকেল তেল। বন্ধুরা, আমরা নারকেল তেল চুলে ব্যবহার করি, আমরা কিন্তু অনেকেই জানি না এটা স্কিনের জন্য কতটা উপকারী। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের ট্যান রিমুভ করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু নারকেল তেল আমাদের ত্বকে ফর্সা ও উজ্জ্বল করতে দারুণভাবে সাহায্য করে। বিশেষ করে যাদের ড্রাই স্কিন তারা যদি সপ্তাহে অত্যন্ত পক্ষে 3 দিন নারকেল তেল দিয়ে, শুধুমাত্র নারকেল তেল দিয়ে স্কিনটাকে ম্যাসাজ করেন তাহলেও কিন্তু ত্বক অনেক বেশি নরম, কোমল ও টানটান হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এখানে নারকেল তেল ব্যবহার করার জন্যই। তো আমি কিন্তু এখানে 1 চামচ মতো নারকেল তেল ব্যবহার করব। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতেও সাহায্য করে। এছাড়াও কিন্তু নারকেল তেল নিয়মিত ব্যবহার করলে স্কিনে কিন্তু একটা গোলাপি আভা চলে আসে। মেকআপ তুলতেও কিন্তু বন্ধুরা আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন। তো দেখুন, এখানে নারকেল তেল নেওয়ার পরে আমি আরও একটি উপাদান নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মধু। মধুও কিন্তু আমাদের রূপচর্চায় সেই আদিকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। এটিও কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে পরিষ্কার করে স্কিনকে অনেক বেশি ফর্সা করতে সাহায্য করে। এছাড়াও কিন্তু মধু কিন্তু অ্যান্টিসেপটিকের কাজও করে থাকে, বিশেষ করে যাদের মুখে ব্রণ থাকে, যাদের ব্রণের ক্ষত থাকে, এগুলা কিন্তু খুব দ্রুতই রিমুভ করতে সাহায্য করে মধু। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 1 চামচ মতো মধু নিয়ে নিয়েছি। বন্ধুরা, ঘরে থাকা খুবই সামান্য কয়েকটি উপাদান দিয়ে আমি আজকে যে নাইট ক্রিমটি তৈরি করছি, এটা মাত্র 10 দিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনের পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। আপনারা জানেন যে হলুদ কিন্তু আমাদের স্কিনকে উজ্জ্বল করতে দারুণভাবে সাহায্য করে। এছাড়াও যাদের ত্বক অনেক বেশি নিষ্প্রাণ বা অনেক বেশি রুক্ষ, সেই নিষ্প্রাণ ত্বকেরও কিন্তু প্রাণ ফিরিয়ে দেয় হলুদ। কারণ হলুদ কিন্তু নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক অনেক বেশি হেলদি হয়ে ওঠে এবং ত্বক কিন্তু অনেক বেশি ফর্সা হয়ে ওঠে। তো এখন আমি হলুদের পরে আরেকটি উপাদান নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল। বন্ধুরা, আপনাদের যদি কারোর অ্যালোভেরা জেল শ্যুট না করে বা কারোর বাসায় যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টমেটোর রস একটু অথবা আপনারা সামান্য একটু আলুর রসও ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি নরম রাখে, কোমল রাখে। স্কিনের যে কোলাজেন সিস্টেম সেটাকে ভালো রাখে। এছাড়াও কিন্তু অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজড করে। এটি কিন্তু খুব দ্রুত স্কিনকে উজ্জ্বল, ফর্সা করে তোলে। তো এখানে কিন্তু আমি 1 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এখানে বাজার থেকে কেনা অ্যালোভেরার যে জেলটা ওটাও ব্যবহার করতে পারবেন। তো এর সাথে আমি এখন আরও একটি উপাদান অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা দুধ। বন্ধুরা, কাঁচা দুধে এমন কিছু উপাদান থাকে যা কিন্তু আমাদের স্কিনের ডার্কনেস দূর করে এবং চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুণভাবে সাহায্য করে থাকে। এছাড়াও অনেকের স্কিনে কিন্তু মরা চামড়া ওঠে, সেই মরা চামড়াটাকে খুব দ্রুত রিমুভ করে এখানে কিন্তু স্বাস্থ্যকর চামড়া গজাতেও দারুণভাবে সাহায্য করে কাঁচা দুধ। এছাড়াও কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে যে একটা বলিরেখা চলে আসে,
এই বলিরেখার হাত থেকেও কিন্তু বাঁচাতে সাহায্য করে কাঁচা দুধ। এছাড়াও বন্ধুরা আপনারা জানেন যে সূর্যের যে অতি রশ্মি এখান থেকে যে ইউপিভিএ বের হয়, এটা থেকে কিন্তু খুব দ্রুতই আমাদের ত্বকে সানট্যান চলে আসে। আর আমরা যদি ত্বকে নিয়মিত ঘরোয়া উপাদান দিয়ে যত্ন করতে পারি, তাহলে কিন্তু এই যে সকল সমস্যারই সমাধান করে দিবে এই যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি বিভিন্ন রেমেডি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 1 চামচ কাঁচা দুধ নিয়ে নিয়েছি। এখন আমরা প্রত্যেকটি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আমরা আজকে যে রেমেডিটি তৈরি করছি এটা রাতের বেলায় ব্যবহার করার জন্য। আপনারা যদি রাতে ঘুমানোর আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই যে ক্রিমটি তৈরি করছি এটা স্কিনে ব্যবহার করে আপনারা যদি রাতে ঘুমাতে যান, তাহলে সকালে ঘুম থেকে উঠে দেখবেন চকচকে ঝকঝকে স্কিন। আপনারা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যে সপ্তাহে 3 দিন করে এটা 10 দিন আপনারা ব্যবহার করেই দেখুন যে আপনাদের স্কিনে যে ড্যামেজ সেটা কিন্তু খুব দ্রুতই রিমুভ হয়ে যাবে। স্কিন কিন্তু হেলদি হবে, এছাড়াও কিন্তু স্কিন কিন্তু অনেক বেশি টাইট হবে এবং ইয়াং করে দেবে স্কিনকে। স্কিন অনেক বেশি বিউটিফুলও দেখাবে। বন্ধুরা যাদের স্কিনে ব্রণের কারণে গর্ত হয়ে যায় বা ওপেন পোর্স হয়ে স্কিন একদম অসমান হয়ে যায় বা স্কিনের গ্লেজ হারিয়ে যায়, প্রচণ্ড ওপেন পোর্স হয়, তখন কিন্তু স্কিনের উপর কোনো মেকআপ করার জন্য ফাউন্ডেশন বা বিবি ক্রিম বা সিসি ক্রিম যেটাই লাগানো হোক না কেন স্কিন কিন্তু কালো দেখা যায় এবং নানা রকম সমস্যা দেখা দেয়। তো আপনারা যদি আমার আজকের এই রেমেডিটি আপনাদের স্কিনে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনাদের স্কিনের সকল সমস্যারই সমাধান হয়ে যাবে। স্কিন অনেক বেশি গ্লোয়িং হবে, স্কিন অনেক বেশি হেলদি হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটু আমার হাতে ব্যবহার করে দেখাচ্ছি এটি আপনারা কিভাবে আপনাদের স্কিনে ব্যবহার করবেন। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্কিনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদের হাতের সাহায্যে খুব ভালোভাবে আপনারা এটি মাসাজ করবেন। আর আপনারা কিন্তু মাসাজ করার সময় অবশ্যই নিচের থেকে উপরের দিকে সার্কুলার মোশনে মাসাজ করবেন, যাতে রক্ত চলাচল খুব ভালোভাবে হয় এবং স্কিন অনেক বেশি হেলদি হয়। বন্ধুরা আমাদের কিন্তু স্কিন মাসাজ করার ফলে স্কিন অনেক বেশি রক্ত সঞ্চালন হয়, ব্লাড সার্কুলেশন বাড়ে, যে জন্য কিন্তু আমাদের স্কিন অনেক বেশি হেলদি হয়ে যায়। স্কিন কিন্তু ভেতর থেকে গ্লোয়িং একটা ভাব চলে আসে। তো ঠিক এইভাবে আপনারা আপনাদের স্কিন মাসাজ করে আপনাদের স্কিনে পুরো ক্রিমটাকে অ্যাবজর্ব করে দিবেন। তারপর সকালে আপনারা একদম ঘুম থেকে উঠে নর্মাল যে পানি থাকে সেটা দিয়ে আপনাদের মুখটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। তারপর আপনারা যেটা নর্মাল আপনাদের যে ক্রিম থাকে বা টোনার, গোলাপ পানি ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই রেমেডিটি তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনারা কতটা উপকার পেলেন। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।